এপিসোডের শুরুতে দেখতে পাই আমরা কিন্ডারগার্টেনের সব বাচ্চারা তাদের স্কুলে জড়ো হয়েছিল এক রাত থাকার জন্য। যেহেতু তারা সব বন্ধুরা একসাথে ছিল তাই তারা অনেক খুশি ছিল। তখন কাজামা বলছিল, আমরা আজকে বন্ধুরা সব একসাথে ঘুমাবো, আজকে অনেক মজা হবে। তখনই তারা কোথাও থেকে একটা শব্দ শুনতে পায় যে তোমরা কি সেই ভয়ঙ্কর সিঁড়ির ঘটনা শুনেছো? আর এই কথাটা শুনে মাসাও ভয় পেয়ে যায়। তখন বউ বলে যে আমি এরকম কিছু একটা শুনেছিলাম, কিন্তু এই সিঁড়িগুলাকে সম্ভবত কেউ দেখেনি, তাই এটা হতে পারে, এটা গুজব ছাড়া আর কিছুই না। আর এই কথাটা শুনে সবাই খুশি হয়ে যায় আর শান্তিতে ঘুমাতে চলে যায়। কিন্তু মাঝরাতে মাসাওয়ের ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে, তাই সে কাজামাকে ডাক দেয়। কিন্তু ভয়ের কারণে কাজামাও ন্যানিকে ডাক দেয়। কিন্তু শেষ পর্যন্ত সবাই এই সিদ্ধান্ত নেয় যে তারা সবাই একসাথেই ওয়াশরুমে যাবে, তাই তারা একের পর এক হাঁটতে শুরু করে। কিন্তু তখনই শিনচেন পিছন থেকে সবাইকে ভয় দেখায়, আর যার কারণে মাসাও আর কাজামাও ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। তখন ওয়াশরুমে এসে কাজামা শিনচেনকে বকতে শুরু করে যে তুমি আমাদের পিছন থেকে ভয় কেন দেখালে। তারপর তারা যখন ওয়াশরুম থেকে বের হয়ে যায় তখন শিনচেন তার ডান দিকে একটা সিঁড়ি দেখতে পায়। তখন শিনচেন বলে, আমার জানা মতো এদিকে কোনো সিঁড়ি থাকার কথা না। আর এই কথা শুনে শিনচেনের সব বন্ধুরা ভয় পেয়ে যায়। আর এই সুযোগে শিনচেন তার বন্ধুদের আরও ভয় দেখাতে শুরু করে। তারপর নিজেদের দল থেকে সবাই মাসাওকে পাঠিয়ে দেয় সেই সিঁড়িটা দেখতে। কিন্তু মাসাও অনেক ভয় পাওয়ার কারণে কাজামা সিদ্ধান্ত নেয় যে সে এই সিঁড়িটাতে উঠবে। আর তাদেরকে আরও ভয় দেখানোর জন্য শিনচেন বলে যে ওঠা